গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আজকের ব্লগটা আমি সকাল 8টা থেকে শুরু করলাম। আজকে যেহেতু একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন, তো কালকে আমি আর মা একাদশী ব্রত পালন করেছি, তো আজকে দ্বাদশী পালন করতে হয়। তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, নয়তো অন্য দিন হলে তো এতক্ষণ ঘুমিয়েই থাকতাম। তো সকাল সকাল মা উঠেছে 6টার দিকে, 6টার সময় উঠে ঘরের টুকিটাকি কাজ করে স্নান টান করে পুজো করেছে। আর আমি 1 ঘন্টা আগে উঠলাম, উঠে স্নান করে ঠাকুরকে একটুখানি প্রদীপ দেখালাম আর কি। আর তারপর চলে এসেছি চা বানাতে। কালকে যেহেতু সারাদিন ফল খেয়েই থাকা ছিল, তো আজকে সকাল সকাল চা বানাচ্ছি, চা খাবো। এখানে চা বসিয়েছি আর এখানটা দেখো খিচুড়ি বের করেছি, ফ্রিজে ছিল। এ দেখো খিচুড়ি। এই খিচুড়িটা হচ্ছে ইস্কন থেকে আনা। কালকে একাদশী ছিল বলে আমি আর মা গেছিলাম দুর্গাপুর ইস্কনে, কাছে, বেশি দূর না। তো ইস্কনে গিয়ে দেখছি খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো কালকে যেহেতু অন্ন খাবো না, খিচুড়ি খাবো না, তো সেই কারণে খিচুড়িটা আমি আর মা বাড়িতে নিয়ে চলে এসেছি, যে সকালবেলা খাওয়া যাবে। আসলে মন্দিরের প্রসাদ না খেতে খুব টেস্টি হয়, খুব টেস্ট হয়। আর গরম গরম খেতে তো ভীষণ ভালো লাগে। তো বাড়িতে নিয়ে এসেছি সকালে খাবো বলে, একটু পরে গরম করে এটা খাবো। চায়ে তো এর মধ্যে তো চিনি চাপাতা দিয়েছি, আর এই কাপের মধ্যে এক্সট্রা করে আবার দেখো চিনি দিয়েছি। আর চিনির দানাগুলো কিন্তু ভীষণ বড় বড় মোটা মোটা দানা চিনি। তো এই কাপে মাকে চা দেবো বলে আগে থেকে একটু চিনি দিয়ে রাখলাম। মা যেহেতু একটু বেশি মিষ্টি খায়, চাটা আরো কিছুক্ষণ ফুটতে হবে। আর এই দেখো খিচুড়িটা বেশ সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। উঠেছো? এই যে রান্নাঘরে মা এসে হাজির। আর আমার মা শুধু কোনটা পরিষ্কার করবে, কোনটা মাজবে, কোনটা ধোবে, আসার পর থেকে এই চলছে। এখন আবার এই বোতলটা পড়েছিল, এই বোতলটা ব্যবহার করা হয় না, তো ভালো জিনিস তাও ফেলে রাখছে, এগুলো ফালাবে কেন? এই যে বোতলটা এখন মাজতে বসলো, মানে এখানে টুকিটাকি যা পাচ্ছে সব মেজে ঘষে একদম পরিষ্কার করছে। তুই তো সব ফালাই দিবি, যত্ন করিস না কিছু। লাগে না তো এই বোতলে। এই বোতলটা কত সুন্দর বোতল, দেখো। ভালো না? এটা জল ভর একটু। এই বোতলটা ভালো কিনা? ভালো বোতল তো। তাহলে এটা কেন ফালা রাখছিস তুই? আচ্ছা নাও, এটা এটা ইসে করো, জল ভরো। মা সকাল সকাল উঠে স্নান সেরে পুজো করলো। আমিও আজকে দ্বাদশী বলে সকাল সকাল স্নান করলাম। তুমি তো না সেই 10টা পর্যন্ত ঘুমাস। হ্যাঁ, তুমি তুমি কি শুধু আমার নামে অভিযোগ করবা ক্যামেরার সামনে? তুই 10টা পর্যন্ত ঘুমাবি, আর আমরা তখন শুয়ে থাকতে পারি না। 4টা 5টা বাজলেই আর শুয়ে থাকতে ইচ্ছা করে না। আমার কটা থেকে জাগর মানা? কটা? সে কখন থেকে, মানে 4টেই মনে বাজে, তখন অন্ধকার, ঘুম হয়নি তো 1 ঘন্টা আগে। তারপরে পরে তোরে ডাকলাম, তখন তুই বললি তুই 5টা কত, 6টা বাজতে 10 মিনিট বাকি ছিল। পৌনে 6টা না কত জানি ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল। আর তারপরে 1-1.5 ঘন্টা আগে থেকে খালি আমি এপাশ আর ওপাশ করছি, মানে ঘুম আসে না। ঘুম আসে না। আচ্ছা, কি কাজ করবো? কাজও তো তোর তেমন নাই যে কাজ করবো, ওখানেও নাই, কিছু নাই, কি করবো, শুয়েই রয়েছি। আচ্ছা, এই যে গরম গরম চা একেবারে রেডি। হয়েছে সবার? তোমার কোনটা? একটুখানি নিয়ে নে। না না ও মা, এটা তোমার। হ্যাঁ, তোমার হচ্ছে বেশি। না না তুমি খাও এটুকু। এই বড় কাপে না অনেক চা আটে। না ধরো, নো। ওই তো এখন যাবে দুধে। বসো এখানটায়। বিস্কুট নিয়ে আসি। ওইটা হচ্ছে ওর এঠো খাবার, ও রাতে খায়নি, কিছুটা ছিল। খাও চা এবার। জয় গুরু। আর আমার দুপুরের রান্না শুরু হয়ে গেছে। সবার ফার্স্টে দেখো এখানে সয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি করলাম, হয়ে গেছে তরকারিটা। আলুও সেদ্ধ, সমস্ত কিছু চেক করা কমপ্লিট। এখন শুধু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো, হালকা ঝোল ঝোল রাখবো। আর করবো চাল কুমড়ো ভাজা। এই একটা চাল কুমড়ো আনলাম বাজার থেকে। চাল কুমড়োর গায়ে যেমন কাটা কাটা থাকে, এই চাল কুমড়োর গাটা একদম প্লেন ছিল, একদমই কাটা কাটা ছিল না। তো একটু কুচি কুচি করার চেষ্টা করেছি যতটা পেরেছি। চাল কুমড়োটা হবে ভাজা, আর হবে বেগুন ভাজা। একটা বড় তাল বেগুন এনেছিলাম, তো ওই বেগুনটাই ভাজা করলাম। ভাজার জন্য কেটেছি, একটু পোকা থাকাতে ছোট ছোট করে পিস করে কেটেছি।
বাজে সন্ধে 6:30, আর 6:30টার সময় চলে এসেছি রান্নাঘরে। মা এতক্ষণ রান্না করছিল আর ফোনটা শুভ্র রাতে ছিল, পাচ্ছিলামই না, তখন ফোনটা নিয়ে আসলাম। মা বানাচ্ছে রুটি, তাও আবার সুজি দিয়ে। তো সুজির রুটি এই যে দেখো একটা তাওয়াতে বসিয়ে দিয়েছি। সুজির রুটি আমি আগে কখনো খাইনি। আমা বলো কি কি দিলে এর মধ্যে, একটু প্রসেস তো দেখানো হয়নি, তখন ফোন হাতে ছিল না। প্রথমে সুজিটা কড়াইতে একটু সাদা তেল দিয়ে টেলে নিলাম। হ্যাঁ, তারপরে সুজির মধ্যে জল দিলাম আর 1 কাপ দুধ দিলাম পরিমাণ মতো। তো সুজিটা রান্নার মতন হয়ে গেল। তারপরে সুজিটা নামিয়ে থালার মধ্যে ময়দা দিয়ে সাদা তেল দিয়ে মেখে একটু চিনি লবণ দিয়ে মেখে নিলাম। তারপর এখন এই যে বানাচ্ছি, বেলছে বেলছি। সুজিটা যেরকম খেতে খুব ভাবে, সুন্দর। যেভাবে সুজি রান্না করে আর কি, সেভাবেই মা সুজিটা ভেজে একটু দুধ জল দিয়ে করে নিয়েছিল। আঠা আঠা হয়ে যাওয়ার পর নামানোর পর ওর মধ্যে ময়দা দিয়ে আস্তে আস্তে মেখেছে। দারুণ হচ্ছে। এই যে তেল ছাড়া এখন রুটিগুলো ভেজে নেব। হয়নি, এই যে দেখতেই পাচ্ছ সুজির রুটি দেখে কিন্তু সরম একটা অন্ধকার ছাড়ো। সুজির রুটি কিন্তু দেখে মনে হবে না, পুরো রুটির মতোই সুন্দর বেলা হয়েছে। কি সফট, ধরলে খেতে খুব ভালোই রুটি। শিলা খেয়ে বলছি মা এর সঙ্গে আর তরকারি লাগে না, এতে এমনি খাওয়া হয়ে যায়। খুব টেস্ট হয়। হ্যাঁ, তো এরকম ভাজলেই রুটি কমপ্লিট। আরো একটা চলে আসলো। আর আমার মা রুটি বানায়, কোথায় গেল, ঝাপসা হয়ে যাচ্ছে। বলো। আমার মা রুটি বানায়, সাইজ দেখেই বুঝতে পারছো, এক একটা রুটি প্রায় তাওয়ার সমান, আর একটু হলেই একদম তাওয়ার সমান হয়ে যাবে। এই যে রুটি একটু একটু করে হচ্ছে, আর রুটির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু ওই যে কড়াই ঢাকা আছে, আলু টমেটো ধনেপাতা পাঁচফোড়ন দিয়ে যেমন হালকা আলুর তরকারি হয় রুটির সঙ্গে খাওয়ার মতো, সেরকমই বানিয়েছি। এখন বাজে রাত্রি 10টা, আর শুভ্র কিছুক্ষণ আগেই অফিসে গেল। আমি আর মা বসছি খেতে। মা শুধু রুটি খাচ্ছে আর আমি রুটি খাবো আর একটু সাদা ভাত খাবো। বললো নাকি গো? হ্যাঁ, দুটো করে দাও। কোথায় বললো? এই তো তোর গামলার তলা। ও, কি কানা মানুষ আমি। তরকারি দেখা। হ্যাঁ, তারপরে নেবো। ওই গামলাটা নে, তোর তো ওই থালা ঢেলে নে। না না, থালাটা এটা করবো না। এই আলুর তরকারিটা দিয়ে এই সুজি রুটিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর রুটিগুলো একদমই সফট। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নতুন আরো একটি ব্লগে। টাটা।